দুনিয়ার পদ পদবি দিয়ে যারা আমাদের চোখের সামনে সম্মানিত ছিল, বাহাদুরি করছে, আমাদের চোখের সামনে দৌড় দিছে। কথা বলেন না কেন? আগের ঘন্টায়ও যারা অহংকার করছে, মালিক যখন তার নিরাপত্তার চাদর আল্লাহ যখন সরায় নিছে, তো 1 ঘন্টা ব্যবধানে আমি শোয়ার আগেও শুনছি আছে। মাত্র শুইছি মসজিদে, আমি তখন 24 সাল, গত বছর 5ই আগস্ট আমি তাবলিগে ছিলাম দিনাজপুর, 40 দিনের জামাতে ছিলাম, মসজিদে শুইছি, শোয়ার আগেও জিগাইছি সাথীদের কি খবর, কারণ তখন টান টান উত্তেজনা সবাই, মানে আছে আছে। মাত্র শুয়ে চোখটা লাগছে, একজন দৌড় দিয়ে হুজুর নাই। আমি কি নাই গেছে, দৌড় দিছে হুজুর। আর কি লাভ দিয়ে উঠতে লাইলাম, কি মালিক চোখে দেখাইছে কিনা বলেন না কেন? দুনিয়ার এই পদ পদবি আর এই ক্ষমতা দিয়ে কি হবে? একটা জিনিস সব সময় মনে রাখবেন, আল্লাহর কথা থেকে যথাযথ উপকৃত হইতে হইলে শতভাগ মনোযোগ জরুরি। গাফেল মানুষ 1000 বছরও পরিবর্তন হয় না। মনে করেন এই পানির বোতল, এটা যদি এভাবে উল্টায় রাখে, একটা জগ, একটা বালতি ধরেন, একটা গ্লাস, তাহলে 1 সাগর পানিও ঢাললে এটা পুরবে না, কারণ এটা তো কি উল্টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর আছে এই উল্টা কলসির মতো, কাল কুজে নির্বাদান, গুনাহ এবং নাফরমানি, খামখেয়ালি এবং আল্লাহর অবাধ্যতা করতে করতে তার দিলটা উল্টে গেছে, কলিজাটা উল্টে গেছে। মানুষের অন্তর কিন্তু আল্লাহ উল্টায় দেয়। এটা জানেননি আপনি এই কথাটা, যে উল্টায় দেয়, যে এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাঈন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহ তাআলার কুদরতি 2 আঙ্গুলের মাঝে, আর আল্লাহ তাআলা যখন যেভাবে ইচ্ছে সেটা উল্টে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দারা আখিরাতকে ভীষণ ভয় করে। ওই আখিরাত, যেই আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর আযাবের ভয় আর আতঙ্কে অগণিত মানুষের অন্তর এবং চোখ উল্টে যাবে। কোরআন শরীফের আয়াত, চোখ উল্টে যাবে, দিল উল্টে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দোয়া করতেন, হাদিসে আছে নবীজি যে বিশেষ কয়েকটি দোয়া করতেন, তার মধ্যে একটা দোয়া এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটার অর্থ কি? হে অন্তর সমূহের পরিবর্তনকারী, উলটপালটকারী, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন। তাহলে বোঝা গেল কি অন্তর কি হয়? আল্লাহ উল্টায়, গুনাহ নাফরমানির কারণে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। শোনো, আল্লাহ বলছে শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন ব্যক্তি আর তার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে দেন, প্রতিবন্ধক। ফলে একটা সময় সে করতে চায় আর পারে না, তা তো দিল উল্টানো, বা অথবা আর কোনোদিন তার অন্তরে
এই যে ওই হাদিসের কথাটা বললাম, যে হাদিসে নবীজি বলছে কিছু মানুষের অন্তর উল্টানো কলসির মতো, তো ওইখানে আছে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার। ফলে একটা সময় নাফরমানের অবস্থা এমন হয় যে সে আর কোনো নেক কাজ চিনেও না, নেক হিসাবে কোনো গুনাহের কাজ বোঝেও না, গুনাহ হিসাবে। অনেক বড় লানত, এটা অভিশাপ, অনেক বড় বিপদ। 30 বছর আর কোনোদিন ওনার গুনাহকে গুনাই মনে হয় না, কোনোদিন ভাবেও না, বুঝেও না, এটা মনে নাই যে এটাও মনে নাই, ভুল না বি ভুল গিয়া। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর এটা বলে, ভুল না বি ভুল গিয়া, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি ভুলে গেছে তাও ভুলে গেছে। আমরা অনেক সময় বলি না, আরে কি জানি একটা কইতে চাইছিলাম, কি মনে নাই এখন তাও মনে নাই, কি বুঝে নাই তাও বোঝে না। এটা অনেক বড় বিষয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে, হে ঈমানদার, এমন নাফরমান হইও না যে আল্লাহকে তুমি অনেক দিন ভুলে গেলে, একদিন আল্লাহ তোমার নিজের পরিচয় তোমাকে ভুলাই দিবে। ফাআনসাহুম আনফুসাহুম, আত্মভোলা করে দেবে, আপন ভোলা। আর কোনদিন তুমি তোমার কল্যাণ, স্পষ্ট তাফসীরের মধ্যে আছে ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তার মাসালিহ, মাসলাহা, তার জন্য কল্যাণ সে ভুলে গেছে। নিজের কল্যাণই আর নিজের নিয়ে মিথ্যা বলতেছে আজকে 30 বছর, সমান তালে হাসে, খায়, মিছা কথা কয়, বুঝেন না কথা, স্বাভাবিক মুডে গালি দিতেছে হাসতে হাসতে, একের কোনো দরকার নাই, কোনো কারণ নাই, এমনি একের বন্ধু, একসাথে চলুন না, মানে ভেতরে এমন গালি দিছে, কোনো অসভ্য জানোয়ারও এত বড় কথা কয়, ভেতরে একটা গালি, কিরে গালি দিলি, হ্যাঁ রে দোস্ত কিছু মনে করিস না, কইলাম কইল, মানে এইটা যে গুনাহ, নাফরমানের মধ্যে এইটার অনুভূতি, অনুভূতি। সুদ খায় আজকে 30 বছর, 30 বছর একজন মুসলমান সুদ খায়। একজন মুসলমান প্রতিদিন মিথ্যা বলে, একজন মুসলমান প্রত্যেক দিন ওজনে কম দেয়। বিষয়টা চিন্তা করে, 60 বছর এখনো বিড়ি খায়, ওমা এটা কি অপদার্থ, এটা কি ধরনের বুড়া, এত বছরেও মনে পড়লো না এটা গুনাহ। 60 বছর কি 2-1 দিন, বুঝেন নাই কথা, এতদিন ভুলে যায় মানুষ। ফাআনসাহুম আখিরাতাহুম, এটাও তাফসীর, আখিরাত ভুলাই দেব, আর কোনদিন মনে পড়বে। 365 দিন, 1 বছর চলে গেছে, কোনদিন ফজরের নামাজ পড়ে না, এমন অপদার্থ আছে না? 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়বা না? মানুষ তুমি, তুমি মুসলমান, তোমার কিসের তুলনা? হাইওয়ানের সাথে তো তুলনা হয় না, চতুষ্প জন্তুর সাথে তো এই অপদার্থের তুলনা। এইটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এমন যেন না হয় যে হায় আমি আখিরাত ভুলে গেছি। আল্লাহ বলছে, আমি তোমার অন্তরের মাঝে আর তোমার মাঝে দেওয়াল দিয়ে দাও, ইয়াহুল হায়েল, আর কোনদিন দিল খুলবে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন সুম্মা কাসাত কুলুবুহুম, কলিজাটা কি হয়ে যাবে? শক্ত করে ফেলবে। ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, আল্লাহ কোরআনে
বহু নাফরমান আমি তার দুনিয়ার লোভ বাড়ায় দিলাম, অন্তরটাকে কঠিন বানায় দিলাম। সারাক্ষণ ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, কি পরিমাণ কঠোর পরিশ্রম করতেছে। এত বড় এক ট্রাক সিমেন্টের বস্তা নামাইছে, কি পরিমাণ ঘাম ঝরছে। বস্তা প্রতি নলে 30 পয়সা, বস্তা প্রতি কি 300 টাকা লাভ? বস্তার দাম এই 450 টাকা, তো 300 টাকা লাভ হবে করতে, বুঝেন না এমনি কথা? বস্তা প্রতি না তো 20 টাকা লাভ, বস্তা প্রতি না তো 50 টাকা লাভ, কিন্তু কি পরিমাণ ঘাম ঝরছে, ঘামে ভিজা গেছে শরীরটা। হয়তো বস্তা প্রতি 1 টাকা তারা নামানে লেগে দিছে, বস্তা প্রতি 2 টাকা, একটা হিসাব ধরে দেয় আর কি, এরকম না? এটুকুর জন্য কি পরিমাণ ঘাম ঝরাইল। একটা সেজদা দিতেও মনে নাই, 1 ওয়াক্ত নামাজ পড়তো না, নিজেকে ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে। কোন ব্যক্তি আখিরাত ভুলে যাওয়া এর অর্থই হলো নিজেকে ভুলে যাওয়া। ফাআনসাহুম আনফুসাহুম, যে তার মঞ্জিল চেনে না, ঘর চেনে না, তো সে তো আত্মভোলাই। এবারে নিজে কইতে পারতেছে না আমার ঘরটা কোনটা, সে নিজেই বলতে পারতেছে না সে কই নামবো। কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে বাসে কই নামবেন, কই জানি নামবো, বলতে পারতেছি না, তুমি একখানে নামাই দিও। কন্ট্রাক্টর হেল্পারে কি করবো, এই পাগল কিত্তে উঠাইছ, এতে নিজে কইতারে না, এতে কই নামবো, বলবে না? মানুষ হয়ে যদি, মুসলমান পরিচয় দিয়ে যদি সে জানেও না আমি কোথায় যাচ্ছি, এই পরিমাণ আপন ভোলা যদি হয়ে যায় বাপ, কেমন হবে? এটা বহুত বড় মুসিবত। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছেন, কোন মানুষের উপরে দুনিয়ায় আল্লাহর সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় শাস্তি তাকে আত্মভোলা করে দাও। এই ফাআনসাহুম আনফুসাহুম, এই আয়াত সূরা হাশরের এই আয়াতটাই হচ্ছে কোন মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় লানত, শাস্তি। বাদ 2 বেলা আপনাদের কম খাইতে দিছে, এই যে শাস্তি না, না এটা তেমন কিছু না। এরকম কত মানুষই ভাত কম খায়। আপনার ফাউডা একটু ভাঙ্গা গেছে, অসুখ হয়েছে, এটি তেমন মুসিবতের কিচ্ছু, বরং আরো আলা গুনাহ মাফ হয়। রোগ শোকের কারণে কি মাফ হয়? গুনাহ মাফ হয়, আরো ভালো না। কালকে এক বাসায় গেছি, ওনারা আমারে নিয়ে গেছেন, একই ঘরের 2 জন পুরুষ, একজন অটো থেকে পইড়া 2 পা ভাঙ্গা ফেলছে, অটো অ্যাক্সিডেন্ট। তার 7 দিনের মাথা ওই ঘরের আরেকজন পুরুষ, উনি মাটির ওয়াল, মাটির দেওয়াল, মাটির ঘর এর পাশ দিয়ে যাইতে সময় মাটির দেওয়াল ভাঙ্গা পড়ছে ওনার গায়ে, ওনার এখানেও ভাঙ্গা গেছে, তাও ভাঙ্গা গেছে। 2 রুমে 2 জনরে শোয়া রাখছে। আমি দুজনরেই দেখছি, দোয়া করছি, কথা বলছি দুজনের সাথে আলাদা। কি আশ্চর্য! কিন্তু এটাও তো বড় মুসিবত না, এটা খুব বড় আযাব না? কারণ এই সময়টা তো সে খুব আল্লাহরে ডাকতেছে। এই যে দুজন পয়রা রয়েছে, আল্লাহরে কিন্তু খুব ডাকতেছে, হুজুর দোয়া করেন, দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ হয় না। এই কথা তখন তো ভালোই, মালিকরে মনে পড়ছে। কিন্তু সুস্থ সবল সামর্থ্যবান, উপার্জন করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, ফিরতেছে, কিন্তু আখিরাত মনে নাই, আল্লাহর কথা মনে নাই। সারাদিনে একবারও জবানে আল্লাহ এই শব্দটাও বের হয় না। কি পরিমাণ বদনসিব! যে যুবক পূর্ণ সুস্থ, 16 বছর, 18 বছর, 20 বছর, এমন ছেলে পেলের তো আকসারেরই কোনো রোগ শোক কম, একদম সামর্থ্যবান, তাগড়া, কিন্তু সারাদিন মোবাইল টিপতে টিপতে
নাফরমানে একটা সেজদা দিতেও মনে নেই। এটা কি ধরনের অপদার্থ, কেমন লানত তার উপরে, খোদার কি পরিমাণ গজব পড়ছে তার উপরে, যে তার মালিক তাকে তার মালিকের একটা সেজদাই ভুলাই দিয়েছে। যা ভাত খা, লাগবে না সেজদা। জন্তু জানোয়ারকে যেহেতু খাওয়াই, তুইও খা বেটা, ভোগ কর বেটা। জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয়, ঠিক আছে। গরু ছাগলেরও তো বাচ্চা হয়। চতুষ্প জন্তু জানোয়ারেরও তো যৌন লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, ঠিক আছে। খালি সাংঘাতিক। আল্লাহ বলছে এমন হয়েও না, আমার নাফরমানি করতে করতে আমি তোমারে আত্মভোলা করে দেব। এমন উলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ বলছেন এরাই প্রকাশ্য পাপী, ফাসিক, এরাই পাপী। আর পাপীর ঠিকানা জাহান্নাম। নাকি পাপীর গন্তব্য কোথায়? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এরপরের আয়াত আল্লাহ বলেন, আর শুনে নাও বান্দা, জাহান্নামী আর জান্নাতি কখনোই বরাবর হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে জান্নাতি একমাত্র সফল। অতএব পৃথিবী যদি কেউ 1,000,000 1,000 গোটা পৃথিবী পায়, গোটা পৃথিবীর মাল আর সম্পদ পায়, সবটা পৃথিবীর ক্ষমতা যদি একাই পায়, আর আখিরাত পায় নাই, জান্নাত পায় নাই, খোদার কসম ওই লোকটা ব্যর্থ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ বলে হাসরের ময়দানে, বিচারের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। সে কি হলো? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, আর বান্দা শোনো, এর বিপরীতে দুনিয়ার জীবন, তার অর্জন সব কিছুই হচ্ছে ধোঁকা। কি ধোঁকা? ধোঁকা। মেম্বার ধোঁকা, চেয়ারম্যান ধোঁকা, এমপি ধোঁকা, মন্ত্রী ধোঁকা, প্রধানমন্ত্রী ধোঁকা, বিল্ডিং ধোঁকা, 3 ফুট বিদেশ ধোঁকা। কীর্তন কনিডিয়াম নেই, হ্যাঁ ডিকারে শুনান। আপনি 3 ফুট বিদেশ থাকেন, আপনি একটা বিরাট কপাল নাকি? 3 ফুট ইটালি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কামিয়াব। চাচার 2 জাহান কামিয়াব। 3 ফুট বিদেশ ইটালি। 3 ফুট ইটালি গেলে যদি এত বড় কামিয়াব আপনি হন, তো যারা ইটালি জন্ম নিছে, তোমার কথা কয় না, বোঝেন নাই? যারা পুরো ফ্যামিলি ইটালি, যারা বাপ দাদার পূর্বপুরুষ থেকে ইটালিতে জন্ম নিছে, যাদের মাতৃভূমি ইটালি, তারা কি কপাল? তারা মনে পুরাটাই কপাল। তারা মনে না কোনাই চোখ নাই, কপালের কারণে আর কি নাই, নাক চোখ নেই, পুরাটাই কোয়া, একটা সান কপাল, তারা পুরাটাই কপাল। তারা আরো বড় ভাগ্যবান। তাহলে বুঝা গেল খ্রিস্টান, ওই কাফের বেঈমানরা বেশি ভাগ্যবান নাকি? কথা বলেন না কেন? বলেন, এটা মানেন কেউ? তো তাহলে আমনে মাতবরি করেন কীর্তেন, আমনে ফুট বিদেশ, এটি কীর্তেন শুনান। যদি এটা সফলতা হয় তো ওরাও তো সফল। যদি এটা কোনো প্রশংসার কিছু হয়, যে ইটালি থাকে, আমেরিকা থাকে, এটা বিরাট কিছু, তো ওরাও তো সফল। যারা জন্ম নিছে ওইখানে। হ্যাঁ, বলে বিদেশ যাওয়া হারাম না? হারাম না, হারাম কেউ বলে নাই। আমনে সফলতা এটা ভাবলেন কেন? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, বংশ গোত্র আমি দিয়েছি তোমাদের শুধুই পরিচয়ের জন্য।
অহংকারের জন্য নয়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মান, ইজ্জত, মর্যাদা শুধুই কেবল যে যত বেশি তাকওয়া, যে যত বেশি গুনাহমুক্ত, যে যত বেশি আল্লাহর ইবাদতে লিপ্ত, যে যত বেশি তার রবকে ভয় করে, খোদার কসম সে তত বেশি ইজ্জত পায়। আল্লাহ তাআলা ওগুলা দিছি তো আমি পরিচয়ের জন্য। মামা, চাচা, ফুফা, খালু, এগুলো অহংকারের জন্য না পরিচয়ের জন্য? বলেন। মামা বলাতে আমি বুঝলাম উনি আমার মায়ের বোন ভাই, চাচা বলাতে বুঝলাম বাপের ভাই, ফুফু বলাতে বুঝলাম মার আরে বাপের বোন, খালা বলাতে বুঝলাম মায়ের বোন। তোর এটা কি পরিচয় না? এটা অহংকার। এটা কথা সাবধানে, আমি একটা মামু, মামু হইলে সাবধানে কথা কইতে গো, বোঝেন নাই? আপনি আপনি এই কথা যদি কেউ বলে কথাবার্তা ঠিক করে কইস, কিন্তু আমি একটা চাচা, তো চাচা হইলে মানুষে কইব আরে বেওকুফ কি কয়, চাচা হইলে কি, চাচা তো কত জায়গায় আছে। তাহলে এইটা অহংকারের কিছু? এইটা তা আপনি কি এর চৌধুরী, কি এর মজুমদার, কি এর পাটারি, ভুইয়া, এগুলো কি তার বেলাসিনী, এ সমস্ত পরিচয়, ওগুলো কি? এর মধ্যে অহংকারের কি? বংশের মধ্যে বড়াই করার কি আছে? আল্লাহ বলছে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আরে আমি তো তোমাদের সকলকেই এক আদম এবং এক হাওয়া থেকেই সৃষ্টি করেছি। আফ্রিকার ওই গোলাম বেলাল, তারও পূর্বপুরুষ আদম হাওয়া। মক্কার তোমরা কুরাইশের তোমরা যারা, তোমাদেরও পূর্বপুরুষ আদম হাওয়া, তোমাদেরও পিতা মাতা মিলবে গিয়ে ওইখানে, তারও পিতা মাতা মিলবে এখানে। অহংকার করো কেন? বড়াই করছো কেন? এখানে বড়াই করার কিছু না। আমার বাপ, তাহলে শুনেন, প্রথমে কথা বলেন যুবক ভাই, তোমাদেরকেও বলি, 24 ঘন্টায় 1 মিনিট, 1 ঘন্টায় নওজোয়ান আল্লাহর কথা মনে পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তোর উপরে আল্লাহর লানত পড়ছে এই কারণে। বলে ভাত খাবাই দে, আরে ভাত তো জানোয়ারও খাওয়ায়। ঘুম যে ঠিক মতো যাও, ঘুম তো জানোয়ারও ঘুমায়। দুনিয়া তো বেঈমানেরও পূরণ হয়, পূরণ হয় না? দুনিয়া তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। দুনিয়া দিয়ে নি হিসাব। খাইয়া পইরা ভালো আছে, খাইয়া পইরা ভালো আছে কি? তা আবার কি খাইয়া কি পইরা ভালো আছে? হাইওয়ান তো আর চাইতে ভালো আছে। বাঘ জীবনে কোনোদিন 1 লোকমা ফাঙ্গাস তরকারি দিয়া আমি দেনছে এতে খাক, বলে বাঘেরে আপনি বলেন তো এক বেলা, দোস্ত এই বেলাটা একটু বেশি ঝামেলা আছে, তুমি ফাঙ্গাস মাছ দিয়া খাও, খাইবে? ওটা একটা দাঁত ফালাই দেবো বেটা। আমরা বংশের 14 গোষ্ঠী জীবনে কোনোদিন গোস্ত ছাড়া খায় নাই। কি ঠিক না বলেন? খোদার 30 দিনে আমরা কি খাই? গোস্ত ছাড়া অন্য কিছু আমরা খাই না। আমরা ওই মালিকের সৃষ্টি, যে মালিক আমাদেরকে আবহমান কাল থেকে গোস্ত দিয়েই রিজিক দিচ্ছেন। তাহলে দুনিয়া তো জানোয়ার বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায়, গবেষকদের কথা হলো একদিন। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। জি, 90 লিটার। একটি তিমি সাগরের 1 লোকমায় 200 জন সামর্থ্যবান যুবকের সমপরিমাণ খাবার খায়। হ্যাঁ, আমরা দুনিয়া কি ভোগ করছি? কি খাই? খাই কি? কি বেশি দুনিয়া ভোগ করে ফেললাম, যে জন্য আল্লাহকে ভুলে গেলাম। এই ফাঙ্গাস তেলাফিয়া খাই আল্লাহরে ভুলে যাওয়া, এই সামান্যটুকু। ফার্মি মুরগা, কক মুরগা কোনোটাই ঠিক মতো স্বাদ লাগে না। সাদা ঠ্যাং হোক আর লাল ঠ্যাং হোক, ওনার কোনোটাই আগের মতো কি নাই, ঠিক না? কক মুরগা মনে হন 6 নম্বর, 2 নম্বর না। এটার মধ্যেও ঝামেলার কোনো শেষ নাই। তো আহামরি মজার কি?
কোন একটা তরকারি আছে যে তরকারিটা খুব স্বাদের হয়ে গেছে, এখন চলছেছি আর কি, আমরা খাইতেছি আর কি কোনো রকম। আমরা আহামরি দুনিয়া কিছুই ভোগ করছি না। দুনিয়ার পদ পদবি দিয়ে যারা আমাদের চোখের সামনে সম্মানিত ছিল, বাহাদুরি করছে, আমাদের চোখের সামনে দৌড় দিছে। কথা বলেন না কেন? আগের ঘন্টায়ও যারা অহংকার করছে, মালিক যখন তার নিরাপত্তার চাদর আল্লাহ যখন সরায় নিছে, তো 1 ঘন্টা ব্যবধানে আমি শোয়ার আগেও শুনছি আছে। মাত্র শুইছি মসজিদে, আমি তখন 24 সাল, গত বছর 5ই আগস্ট আমি তাবলিগে ছিলাম দিনাজপুর, 40 দিনের জামাতে ছিলাম, মসজিদে শুইছি, শোয়ার আগেও জিগাইছি সাথীদের কি খবর, কারণ তখন টান টান উত্তেজনা সবাই, মানে আছে আছে। মাত্র শুয়ে চোখটা লাগছে, একজন দৌড় দিয়ে, হুজুর নাই। আমি কি নাই গেছে, দৌড় দিছে হুজুর, আর কি লাভ দিয়ে উঠতে লাইলাম। কি মালিক চোখে দেখাইছে কিনা বলেন না কেন? দুনিয়ার এই পদ পদবি আর এই ক্ষমতা দিয়ে কি হবে? দুনিয়ার আমাদের নিজেদের সেফটি, আমরা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ তাআলা বলেন, আমার নাফরমান বান্দা বলে দুনিয়া বাঁচবার জন্য আমি অনেক সম্পদ খরচ করেছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে সে কি জানে না তাকে কেউ দেখে? তাকে জিজ্ঞেস করে দেখো তো যে তোমাকে কেউ দেখে কিনা। তিনি জানে না তুমি কদ্দুর কি করছো, হালাল কদ্দুর হারাম কদ্দুর। কি ভাবছো তুমি দরজা বন্ধ করলে আজরাইল আর ঢুকবে না? SS5 গেট লাগাইলে আজরাইল আর ঢুকবে না? সেগুন কাঠের দরজা লাগাইলে আজরাইল আর ঢুকবে না? আল্লাহ বলেন, কি বলতে চাচ্ছ বান্দা? কোরআন কারীম ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি অনেক সম্পদ খরচ করেছি দুনিয়ার জন্য, বেঁচে থাকার জন্য। আল্লাহ বলে, না বান্দা, আমি আছি। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, পরে জিজ্ঞেস করো তার উপরে কারো কি কোনো ক্ষমতা নাই? বলেন, আমরা উত্তর দেন, আমাদের উপরে কারো কোনো ক্ষমতা নাই? কে সে? আমাদেরকে কেউ 24 ঘন্টা দেখে না? কে সে? আল্লাহ দেখে না কখন? আল্লাহ ঘুমায় কখন? তন্দ্রা যায় কখন? বিশ্রাম করে কখন? ভুলে যায় কখন? লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলেন আমি কখনোই পথ হারাই না, কখনোই ভুলে যাই না। 7 আসমানের উপরে আমি আল্লাহ যখন দেখি, 7 তবক জমিনের নিচে তখনই দেখি। 7 আসমানের উপরে ফেরেশতা হাঁটলে আমি যেটা দেখি, 7 তবক জমিনের নিচে পিঁপড়া হাঁটলেও আমি সমান দেখি। দেখে কিনা বলেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলে 7 আসমানে যা আমার, 7 জমিনে যা আমার, ওয়া মা বাইনাহুমা, আসমান ও জমিনের মাঝে যা তাও আমার, ওয়া মা তাহতাস সারা, 7 তবক জমিনের নিচে যা তাও আমার। সব কার? ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন জলে কিংবা স্থলে, শুকনায় কিংবা ভিজায়, যেখানে যা আছে সব কিছু আমি জানি। শুধু জানি না রে বান্দা, সব কিছুর হিসাব আমি আমার স্পষ্ট তাকদীরের মধ্যে লিখে রেখেছি। লিখে, পিঁপড়া হবে কয়টা, মশা হবে কয়টা, একটা একটা পিঁপড়ার তাকদীর লিখে রাখছি। এই পিঁপড়াটা বাঁচবে কোন দিন, মরবে কোন দিন, হাঁটবে কয়, তাকদীর শুধু মানুষের না। এই এখন আমি শোনাচ্ছি আপনাদের তাকদীর গোটা কায়নাতের। আল্লাহ ভিন্ন, মা সেওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত আল্লাহর যত মখলুক আছে সব কিছুর তাকদীর আছে। বুঝছেননি কথাটা? এই আসমানের একটা তাকদীর আছে, জমিনের একটা তাকদীর আছে, সূর্যের একটা তাকদীর আছে, চন্দ্রের একটা তাকদীর আছে, সাগরের একটা তাকদীর আছে, নদীর একটা তাকদীর আছে। এই নদীতে ঢেউ আসবে কতদিন,
এই নদীতে জোয়ার আসবে কতদিন, ভাটা আসবে কোন দিন, এই নদী মরে যাবে কোন দিন। নদী মরে যায় না, শুকায়। এই যে নদী অন্যায় তাকদীর। এই পিঁপড়া আমার সামনের দিকে চলে গেল, এই মশা আমার থেকে কি করলো, বাঁচা গেল, আপনার গায়ে পড়ছে আর আপনি তো মারে লেলেন। ফয়সালা করা আছে, সিদ্ধান্ত করা আছে, সিদ্ধান্ত করা। ইসরাফিলের ফু পর্যন্ত যা হবে এই কায়নাতে এক বিন্দু হিসাবের বাহিরে, এক সুতা। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলে একটা পাতাও পড়ে না জমিনে, একটা পাতা গাছের, যেটা আমি রব জানি না। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে এক বিন্দু কিংবা তার চাইতে কম কিংবা তার চাইতে বেশি, এক জাররা, সেটাও আমি আল্লাহ তাকদীরের মধ্যে লিখে রাখছি, তাকদীরে লিখে রাখছি। আল্লাহ তাআলা বলছেন প্রতিটা কর্মে তোমরা যখন যা করো, আমি শুনাই আপনাদের এই আয়াতটাই শুনে। এই দেখেন, ওয়ামা তাকুনু ফি শা'নিন, তোমরা যে অবস্থায় থাকো না কেন, ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন, তোমরা কুরআনুল কারীমের থেকে যেটুকুই তেলাওয়াত করো না কেন। এরপরে ওয়ালা তা'মালুনা মিন আমালিন, যখন যেই আমল তোমরা করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফীহি, যখনই তোমরা পেশ করো ওইটা মানে করে থাকো, আমি আল্লাহ ওই সময় তোমাদের ওইখানেই থাকি, আমি উপস্থিত থাকি, আমার নজরেই আছে, আমার নজরেই আছে, আমি সেখানে উপস্থিত, আমি আছি সেখানে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, তোমার রবের নজর থেকে সাত আসমানে কিংবা সাত জমিনে এক জাররা জিনিস আড়াল হইতে পারে না। এক জাররা আজকে পর্যন্ত পৃথিবীতে বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই, উদ্ঘাটন করতে পারে নাই এক জাররা করতে। অর্থাৎ বিজ্ঞান পরিমাপের ওজনের সর্বোচ্চ যেখানে গিয়ে পৌঁছছে, অণু, অণু থেকে বলছে পরমাণু হয়, পরমাণু আগে বলছে বিভাজ্য হয় না, এখন বলে যে না পরমাণুকেও ভাগ করা যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পরমাণুও বিভাজ্য হয়, আরো ছোট হয়, আরো ছোট হয়, আরো ছোট হয়, আরো ছোট হয়। বিজ্ঞান কোন জিনিসকে তার মেশিন দিয়ে, যন্ত্র দিয়ে, সর্বোচ্চ অত্যাধুনিক মেশিন দিয়ে যেটুকু ভাগ করে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। মনে করেন এই পৃথিবীতে হাজারো রোগের জীবাণু আমরা বাহ্যিক চোখে দেখি না, কিন্তু মেশিন নিয়ে কি করে দেখে, দেখে কিনা বলে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। আল্লাহ তাআলা বলছেন যে জাররা, এই পৃথিবীর বিজ্ঞান যেখানে শেষ, যেটা মাপতে পারে, হিসাব করতে পারে, তার চাইতেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেটা, এটা জাররা। আল্লাহ বলেন সেই জাররা পরিমাণ কিছু আসমান ও জমিনে তোমার রবের দৃষ্টির আড়ালে হবে না। এরপর আরো রয়েছে দেখেন, ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, এই যে বললাম জাররার চাইতেও ছোট, জাররাই তো বুঝি না, সেটার থেকে আবার ছোট কি? আল্লাহ বলছে সেই ছোট, জাররার চাইতেও ছোটটা যদি হয়, অথবা জাররার চাইতেও বড় হয়, ইল্লা ফি কিতাবিম মুবিন, সবটাই আমার সুস্পষ্ট তাকদীরের মধ্যে লেখা আছে, কিতাবের মধ্যে লেখা আছে। আপনি আড়াল করবেন কিভাবে? আমি আপনি আড়াল করব কিভাবে? বাপ কিভাবে আড়াল? এই জন্য আজকে প্রথম কথা এটা বললাম। কি জন্য বলছিলাম? যে গাফেল না হয়।
কি না হওয়া? গাফ।